বন্ধুরা, কম বেশি আমরা তো বিস্কুট খেয়েই থাকি। ছোট বাচ্চা থাকলে তো অবশ্যই বাড়িতে বিস্কুটের প্রয়োজন, তাই দোকান থেকে না কিনে বাড়িতেই আজকে সহজ পদ্ধতিতে তোমাদের কাছে হাজির হয়েছি বিস্কুটের রেসিপি নিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদম কম সময় লাগে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে রেডি হয়ে যায় এই বিস্কুট। ছোট্ট থেকে বড় সবারই পছন্দের হবে এই বিস্কুটটা, এতটাই সুন্দর হয় খেতে। তাই ভিডিওটা ফুল দেখবে, আশা করছি ভালো লাগবে। আর এইরকম ভাবে বিস্কুট তোমরাও বাড়িতে তৈরি করে নেবে, সবাই পছন্দ করবে, এতটাই সুন্দর হয় খেতে। চলো এবার দেখে নেওয়া যাক আমি এই বিস্কুটটা তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে তোমাদের কাছে আমি বলে দেব কতটা পরিমাণ সহজ এটা। তো প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ মানে গমের আটা, যেটা বাড়িতে আমরা রুটি করে খাই। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা। বন্ধুরা, এখানে বেকিং সোডা লাগবে। এরপর আমি ময়ানের জন্য দিয়ে দেবো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমার বাড়ির তৈরি ঘি, তাই আমি 2 চামচ দিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি 1 চামচ যেহেতু গমের আটা নিয়েছি, তাই হাফ চামচ আমি সুজিও এর মধ্যে অ্যাড করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তা সুজিটা দিলে কিন্তু অবশ্যই মুচমুচে হয় খেতে বিস্কুটটা, তো সুজিটা দেবে। ভালোভাবে এটাকে মিক্স করে নেব ঘিয়ের সঙ্গে, মানে আটাটা। এর মধ্যে আর একটা উপকরণ আমি অ্যাড করব, সেটা হবে চিনি। চিনি দিয়ে দেবো 2 চামচের মতো। আরও একবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, মিডিয়াম ডো। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি মেখে নিচ্ছি।
ডোটা ঠিক এইরকম হবে, বেশি শক্তও না বেশি নরমও না, একদম মিডিয়াম। তো বন্ধুরা এবার এটাকে আমি লেচি কেটে নেব। তার আগে আমি আর একবার হাতে করে মুথে নিচ্ছি। আমি এটাতে দুটো লেচি কাটবো। এরপর বন্ধুরা আমি এটাকে বেলে নেব। তাই একটা আমি নিয়ে নিলাম লেচি। এরপর এটাকে হাতে করে একটু চ্যাপটা করে নেব, তারপরে এটাকে বেলে নেব আমি বেলনার সাহায্যে। তো বন্ধুরা দেখো আমি কীরকম ভাবে বেলে নিচ্ছি। মোটা মোটা টাইপের বেলে নিতে হবে, মানে খুব পাতলা করা যাবে না, আবার খুব মোটা করাও যাবে না, ঠিক এইরকম হতে হবে। এরপর ছুরির সাহায্যে আমি চারি সাইড কেটে দেবো। তো বন্ধুরা আমি এরকম ভাবে কেটে নিয়েছি। তো এরপর ছুরি দিয়েই আমি ডিজাইন করে নেব। তোমরা চামচের সাহায্যেও করতে পারো বা কোনো স্টিকের সাহায্যেও করতে পারো। আমাকে যে ছুরি দিয়ে করাটা সহজ লাগলো তাই ছুরি দিয়েই করে দিলাম। আমি প্রথমে লম্বা লম্বা করে নেব, এটা কাটবো না, এটা আসলে ডিজাইন করব। তো বন্ধুরা লম্বা লম্বা করে প্রথমে ডিজাইন করে নিচ্ছি, তারপরে এটাকে সাইডে সাইডে করে নেব। তো বন্ধুরা এবার আমি বিস্কুটের শেপটা দিয়ে দেবো। যেহেতু এটা ছোট টাইপের হয়েছে তার জন্য মাঝে একবার আমি কেটে দিলাম, তারপরে এরকম সাইজ করে কেটে নেব। তো বন্ধুরা আমার টোটাল এখান থেকে 6টা বিস্কুট বের হলো। তো দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর বোঝাও যাচ্ছে। তো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নেবো। আর হ্যাঁ বন্ধুরা সাইডগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, সাইডগুলোকে আবার আমি তৈরি করে নেবো বিস্কুট। তো এটাকেও ওইরকমভাবে বেলে নিয়েছি, তারপরে আমি সাইডগুলোকে কেটে নেবো। তারপর আবারও এটাকে ডিজাইন করে দেবো সাইডগুলোকে কাটার পর। তো বন্ধুরা দেখো সবগুলোই আমার হয়ে গেছে। এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল।
সেগুলোকেও মানে ভেজে নিয়েছি। এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। অনুরোধ, তোমরা বাড়িতে অবশ্যই এটাকে বানাবে আর কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আর এই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের কাছে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। তো আরও এরকম নিত্য নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।